যার নাম রেকর্ডে আছে সেই কি জমির মালিক? মিউটেশন দিয়ে কি কোনো জমির মালিকানা হক মানে টাইটেল ট্রান্সফার করা যায়? না, এটার জবাব হচ্ছে না, সত্যিই না। তো মিউটেশন আমরা কেন করব? আইনের চোখে কি মিউটেশনের কোনো ভ্যালু আছে? মিউটেশন দিয়ে কি কোনো টাইটেল তৈরি করা যায়? মিউটেশন করালেই কি জমির মধ্যে আর কোনো ক্লেম থাকে না? যদি কোনো অন্য লোকে মিউটেশন করিয়ে নিয়ে থাকে তো? মিউটেশনের নাম নেই মানে জমিতে কোনো টাইটেলও নেই, রাইটও নেই, ইন্টারেস্টও নেই। জানবো আজকের এই ভিডিওতে একদম সাধারণ ভাষায়, সুন্দর করে, সরল ভাবে। তাই ভিডিওকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর তোমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করবে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের জন্য থাকবে একটা গোল্ডেন প্র্যাকটিক্যাল টিপস। হাই এভরিওয়ান, আমি অ্যাডভোকেট পাপিয়া আর তোমরা দেখছো ডিকোড দিল বাংলা। মিউটেশন করালেই কি আপনি জমির মালিক হয়ে যান? তো একটা রিয়েল প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এই যে আমার হাতে রয়েছে একটা দানপত্র, এই যে দলিলটা, এটার মধ্যে যে এই দলিলের দাতা গ্রহীতা তাদের কারোরই নাম রেকর্ডে ছিল না, মানে মিউটেশনে ছিল না। তাহলে এই যে পুরো যে ট্রানজাকশনটা হয়েছে এটা কি জিরো? এটার কোনো ভ্যালু নেই? দেখুন, সবার আগে প্রশ্ন হচ্ছে মিউটেশন কি? মিউটেশন এই প্রসেসের থ্রুতে প্রপার্টির রেভিনিউ রেকর্ডে একজন মালিক যার নাম আগে থেকে আছে তার নামকে কেটে ফেলে দিয়ে আর একজনকার নামকে বসানো হয়। তো নাম পরিবর্তন, একজনকার নামকে কেটে ফেলা হচ্ছে, আর একজনকার নামকে ওখানে বসানো হচ্ছে, নতুন মালিকের নাম। তো এই পুরো ট্রানজাকশনটাকেই মিউটেশন বলা হয়। এবার এটা কখন হয়? যখন তুমি কোনো প্রপার্টি কিনছো কিংবা বিক্রি করছো, কিংবা তুমি বংশ পরম্পরায় ধরো তোমার কাছে কোনো সম্পত্তি আসছে, সেই ক্ষেত্রে ওয়ারিশানে। এটাও হতে পারে যে তুমি কোনো উইল এইটার মারফত প্রপার্টি পেয়েছো, তখন মিউটেশনের প্রয়োজন পড়ে। মিউটেশনের মারফত পুরনো ব্যক্তির নাম পরিবর্তন করে নতুন ব্যক্তির নামকে এখানে লেখা হয়। এবার মিউটেশন কোথায় হয়? তোমাকে সবার আগে বিএলআরও অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। যে দলিল তোমার কাছে আছে সেটার বেসিসে অ্যাপ্লিকেশন করতে হবে, কিংবা তুমি যদি ওয়ারিশান সূত্রে প্রপার্টি পেয়ে থাকো তো ওয়ারিশান সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নিয়ে যেতে হবে। এটার বেসিসে রেভিনিউ রেকর্ডে তোমার নাম নথিভুক্ত হয়ে যায়। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো মিউটেশন কি আর কখন হয়, কোথায় হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, মিউটেশন করলে কি জমির মালিক হয়ে যাওয়া যায়? এক কথায় এটার উত্তর হচ্ছে না, কখনো না। তাহলে আমরা মিউটেশন কেন করাবো? মিউটেশনের ভ্যালু কি? মিউটেশনে কেবলমাত্র তোমার নাম রেভিনিউ রেকর্ডে এন্ট্রি হয়। মিউটেশন ট্যাক্স কিংবা রাজস্ব কালেক্ট করার উদ্দেশ্যে করা হয়। সরকারের কাছে একটা রেকর্ড থাকে যে এখন আমরা কার কাছ থেকে জমির ট্যাক্স কালেক্ট করব, কে পজিশনে আছে। তো একটা আপডেটেড রেকর্ড সরকারের কাছে পৌঁছে যায় মিউটেশন প্রক্রিয়ার মাধ্যমে। তো মিউটেশন করালে কি হয় না? মিউটেশনে কোনো ওনারশিপ ট্রান্সফার হয় না, তাই মিউটেশন ডকুমেন্ট কোনো ওনারশিপের প্রমাণ নয়। মিউটেশন কাগজ দেখালেই তুমি মালিকানা হক প্রমাণ করতে পারবে, টাইটেল প্রমাণ করার কোনো কাগজ এই মিউটেশন সার্টিফিকেট নয়। এখানেই জানবো অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ল্যান্ডমার্ক জাজমেন্ট মিউটেশন সম্পর্কে। বলবন্ত সিং ভার্সেস দৌলত সিং 1997, এই পার্টিকুলার জাজমেন্টে কোর্ট বলেছেন মিউটেশন না কোনো জমির টাইটেল ক্রিয়েট করতে পারে, না কোনো জমির টাইটেল যেটা কারোর কাছে রয়েছে সেই টাইটেলকে সমাপ্ত করতে পারে। মিউটেশন কোনো জমির ওনারশিপকে ডিসাইড করে না। মিউটেশনের কাগজ কোনো জমির ওনারশিপকে প্রমাণ করে না, কেবলমাত্র রেভিনিউ রেকর্ডে তোমার নামকে পৌঁছায়। আরো একটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট, সুরজ ভান ভার্সেস ফাইন্যান্সিয়াল কমিশনার 2007, এই পার্টিকুলার ল্যান্ডমার্ক জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে রেভিনিউ রেকর্ড মানে মিউটেশন কোনো টাইটেলের প্রমাণপত্র নয়, কেবলমাত্র ফিসকাল পারপাসে রাজস্ব কালেক্ট করার জন্য মিউটেশন করানো হয়। আরো একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, জিতেন্দ্র সিং ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ, এই পার্টিকুলার জাজমেন্টে অনারেবল সুপ্রিম কোর্ট আরো একবার স্পষ্ট ভাষায় বললেন মিউটেশনের গুরুত্ব কি। কোর্ট বললেন মিউটেশন এন্ট্রি কোনো টাইটেল কাউকে দেয় না, মিউটেশন এন্ট্রি করলেই টাইটেল কারোর কাছে চলে যায় না, মিউটেশন শুধুমাত্র ফিসকাল পারপাসে করা হয়। আর সরকার এটা বুঝতে পারে যে এখন বর্তমানে কার কাছে কবজা আছে, কার কাছে পজিশন আছে, কে জমির ট্যাক্স দেবে, একটা আপ টু ডেট রেকর্ড মেনটেন করার পারপাসে মিউটেশন করা হয়। প্রাইমা ফেসি ওনারশিপের ডকুমেন্ট এটা নয়। সো মিউটেশন ইকুয়ালস টু মালিকানা হক না। তো আশা করি তুমি বুঝতে পেরেছো সুপ্রিম কোর্টের কি বক্তব্য মিউটেশন সম্পর্কে। এখানেই গোল্ডেন সাজেশন, প্র্যাকটিক্যাল টিপস এর পালা। ধরা যাক একটা ব্যক্তি রামু,
তার ওয়াইফ রমিতা, তার একটা ছেলে একটা মেয়ে, প্রিয়া আর অমিত। প্রিয়ার বিয়ে হয়ে গেছে। বাবার মৃত্যুর পরে মা আর ছেলে মিউটেশন করিয়ে নেয় নিজেদের নামে। তাই এরা দুজন কি এন্টায়ার প্রপার্টির মালিক হয়ে গেল? না, এই প্রপার্টিটার হবে তিনটে ভাগ, 1/3। একটা পোর্শন মেয়েরও অধিকার, একটা পোর্শন মেয়েকেও এখানে যাবে। তাই মেয়ে এখানে কি করতে পারে? তো প্রিয়া এখানে কি করবে? প্র্যাকটিক্যাল টিপস। সবার আগে পঞ্চায়েত কিংবা কর্পোরেশন যেই এলাকা হোক না কেন, তুমি একটা ওয়ারিশন সার্টিফিকেট তোলো, বিএলআরও অফিসে একটা চিঠি করো, বিএলআরও অফিসে মিউটেশনের আগেনস্টে অবজেকশন রাইজ করো, মিউটেশনটাকে চ্যালেঞ্জ করো। নাম্বার 2, নিজের নামেও মিউটেশন করার জন্য তুমি এখানে অ্যাপ্লিকেশন দাও। তুমি নিজের নামটাও মিউটেশনে আনার জন্য একটা অ্যাপ্লিকেশন করো। আর তৃতীয় উপায় তোমার কাছে এখানে যেটা থাকছে সেটা হলো, তুমি কোনো কম্পিটেন্ট সিভিল কোর্টের কাছে গিয়ে তোমার যেটা শেয়ার সেটা আলাদা করে বার করে নেওয়ার একটা অ্যাপ্লিকেশন করতে পারো, পার্টিশন স্যুট ফাইল করতে পারো। তাই জমির শেয়ার বার করাটা খুব ইম্পর্টেন্ট। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, টাইটেল ট্রান্সফার হয় মানে মালিকানা হক ট্রান্সফার হচ্ছে, এই রকম ডকুমেন্টস তাহলে কি? সেল ডিড, গিফট ডিড, উইল, পার্টিশন ডিড, কোর্টের অর্ডার। যদি তোমার কাছে এইসব থাকে তাহলে এইগুলো দিয়ে ওনারশিপ ট্রান্সফার হয়। অনারেবল সুপ্রিম কোর্ট বলছেন যে ইমুভেবল প্রপার্টি, অচল সম্পত্তির রাইট তখনই ট্রান্সফার হয় যখন সেটার একটা রেজিস্টার্ড ডিড বানানো হয়। তাই ইমুভেবল প্রপার্টির রাইটকে, টাইটেলকে, ইন্টারেস্টকে ট্রান্সফার করতে গেলে তোমাকে রেজিস্টার্ড ডিড করেই, দলিল করেই ট্রান্সফার সেটাকে করাতে হবে। ম্যান্ডেটরি রুল, এটা কোনো অপশনাল জিনিস নয়। এটা এখানেই সামারিতে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তুমি শিখলে আজকে। মিউটেশন মানেই সে জমির মালিক নয়, মিউটেশন কোনো জমির মালিকানা হকের ডকুমেন্ট কাগজ নয়, মিউটেশন কোনো টাইটেল ডিডের প্রমাণপত্রও নয়। তো দ্যাটস ইট এই ভিডিওতে। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, সেখানেও তুমি এরকম অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারবে। তাই জুড়ে থাকো আমার সঙ্গে, ভিডিওটাকে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব আর তোমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।